আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, এই চা খেলে এমনিতে পড়ে যাবেন। যদি মাথা ব্যথা থাকে একদম 1 নিমিষে মাথা ব্যথা কমে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চা করার জন্য চায়ের পাত্রে প্রথমে আমি চিনি নিয়ে নিলাম 3 চামচের মতো। আমি 2 কাপ চা বানাবো, তাই 3 চামচের মতো চিনি নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো চা পাতা। আপনি যেরকম লিটার চা খেতে চান সেই অনুযায়ী চা পাতা দিয়ে নেবেন। এখন খুব ভালোভাবে চা এবং চিনি আমি ভেজে নেব। অনবরত নাড়তে হবে, নাহলে এক পাশের চিনিটা পুড়ে যাবে, মানে আগেই ক্যারামেল হয়ে যাবে। এখানে দিয়ে দেবো লবঙ্গ একটা আর ছোটো এলাচ 2টা। আপনারা চাইলে আদাও অ্যাড করতে পারেন, তেজপাতা অ্যাড করতে পারেন। আমি এইসব দেব না, আমি শুধু ছোটো এলাচ দিলাম। এখন অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, একদম হাই টু লো হিটে, হ্যাঁ, মানে মিডিয়াম টু লো হিটে, হাই না সরি, মিডিয়াম টু লো হিটে আপনাকে রাখতে হবে, যাতে চিনিটা ভাজা হয় এবং আস্তে আস্তে সেটা ক্যারামেলে পরিণত হয়, কিন্তু খুব দ্রুত না। খুব দ্রুত হলে কী হবে, চিনিটা আপনার আগে পুড়ে যাবে, গলে যাবে। তো এইভাবে যে আমার চিনি গলতে শুরু করছে, আমি অনবরত কিন্তু নাড়তেছি, আমি কিন্তু নাড়া থামাইনি। অনবরত নাড়তে হবে, অনবরত আপনাকে নাড়তে হবে। তারপরে যখন একটু ক্যারামেল হয়ে আসবে তখন আপনাকে এই যে দুধ দিতে হবে। একদম আগে থেকে জাল করা ঘন গাভীর দুধ আমি দিয়ে দিলাম এক 1 মগের মতো, মানে যেটাতে আমার 2 কাপ চা একদম সুন্দরভাবে হয়ে যাবে। এবং খুব ভালোভাবে জাল দিয়ে একটু নাড়াচাড়া করলে নিচে যে চিনিটা ক্যারামেল হয়ে গেছিলো সেটা গলে যাবে। ভয়ের কিছু নেই যে চিনিটা ক্যারামেল হয়ে থাকবে, শক্ত হয়ে থাকবে, এটা কিছু না, গলে যাবে। আস্তে আস্তে নাড়া দিতে দিতে গলে যাবে এবং চায়ের কালারও চেঞ্জ হয়ে যাবে। একদম সুন্দর একটা কালার আসবে, গাঢ়, যেটা কালার দেখলেই আপনার মনটা ভরে যাবে, চোখটাও ভরে যাবে। যে যারা দুধ চা প্রেমী আছে তারা কিন্তু দুধ চায়ের কালার দেখলেই বোঝা যায় যে এই চাটা কেমন টেস্ট হবে। তো আমি যেহেতু দুধ চা পছন্দ করি, তো আমার দুধ চায়ের কালার দেখলে আমি বুঝে যাই যে এই চাটা অনেক টেস্ট হবে। সেরকমই এই যে কালার দেখতেছেন না, এটা ফোনের চেয়ে মানে ক্যামেরায় ওই কালারটা সঠিক আসেনি। বাস্তবে কালারটা অনেক সুন্দর, আরও ঘন সুন্দর একটা কালার আসছিলো চায়ে। তো আমি আর কিছুক্ষণ জাল দিয়ে নেব, একটু নাড় দিয়ে নেব। নামানোর আগে একবার খুব ভালোভাবে জাল করে নেব, মানে হাই হিট দিয়ে নেব। এতে দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে চা। একটু হাই হিট দিয়ে আমি এখন নামে কাপে ঢেলে নেব। এই যে ধোয়া উঠতেছে, আহা কি শান্তি, মনের শান্তি, চোখের শান্তি। এরকম 1 কাপ চা ধোয়া ওঠা আপনার মাথা ব্যথা, ক্লান্তি সব কিছু নিমেষে মানে দূর করে দেবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। চা খেয়ে